আসলে কি উনি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওনাকে মারতেছে না কি করতেছে। মানুষটা অনেক মেডিসিন পায়, রাতে মেডিসিন পায় নাই, সকালে মেডিসিন পায় নাই, হাই প্রেশারের মানুষ উনি কি একটা, আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রেশার বাড়লে কী ধরনের অ্যাটাক করে মানুষের। আমি আসছি আমার হাজবেন্ডের জন্য। গতকালকে আমার বাসা থেকে 20 থেকে 25 জন ধরে নিয়ে আসছে। 20 থেকে 25 জন আমার বাসার দরজা নক করছে মাগরিবের রক্তে। তখন বাচ্চারা খেলতে গেছিলো, বাচ্চা আসছে ভেবে আমি দরজা জাস্ট একটু খুলছি, দেখি নাই কে আসছে। দরজা ধাক্কা দিয়ে 20 থেকে 25 জন আমাকে ফেলে দেওয়ার মতোই রুমে ঢুকছে। তখন আমার হাজবেন্ড নামাজ পড়তে বসছে, নামাজ পড়তে পারে না, 3 রাকাত নামাজ সে আদায় করতো ফরজ মানে মাগরিবের, কিন্তু সে ওটা পড়তে পারে নাই। নামাজের মাঝখান দিয়ে তাকে টেনে উঠাইছে। পরে আমি বলছি আপনারা কারা কি আসার বিষয়। স্বাভাবিক আমার হাজব্যান্ডকে নিচ্ছে, আমি একটু হইচই করছি কারণ কারো গায়ে প্রশাসনের কোনো পোশাক ছিল না। তা আমি বুঝবো কী করে যে তারা ডিবির লোক বা তারা পুলিশ বা তারা অমুক, আমি তো কিছুই জানি না। আমি ভাবছি যে বাইরের কেউ কোনো গেঞ্জাম করতে আসছে। তো এক পর্যায়ে আমি আমার হাজব্যান্ডের হাত ধরছি, কিন্তু তারাও আমার হাত মোচড় দিয়ে ধরছে। হ্যাঁ, বলতেছে এই সে। আমি বলতেছি কারা আপনারা, পরিচয় দেন, কিন্তু কেউ কোনো পরিচয় দেয় না। একজন বলে আমরা পুলিশ। তা আমি আইডি কার্ড দেখান, দূরের থেকে বলে এই যে আমার আইডি কার্ড, কিন্তু আমি আইডি কার্ড দেখিনি। যাই হোক, এরকম আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার ছোটো ছোটো বাচ্চাগুলোর সাথে খুব খারাপ ব্যবহার করছে। আর বাচ্চাদের আড়াল করার জন্য আমার বারান্দায় ঠাই লাগানো, বাচ্চাদের ওই সাইডে বারান্দায় পাঠাইছি যে বাবার এরকম দেখলে ভয় পাবে। তো বাচ্চাগুলোর বারান্দায় পাঠাইছি, এখানে কে আছে, আমার এখানে এরকম ধাক্কা দিয়ে বলতেছে ওইখানে কে আছে দেখি সরেন আপনি। মানে আমি বলতেছি আশ্চর্য ব্যাপার, বাচ্চাগুলোকে আমি বারান্দা নিচ্ছি, আপনি এরকম কেন করতেছেন। ওইখানে যায় দেখে যে না, এখানে কেউ নাই, এবং আমার ঘরে সমস্ত ফোন নিয়ে আসছে। আমি ওই সময় আমার অফিসে বের হওয়ার কথা 7টায়। তো আমি বললাম যে দেখেন আমি একটু অফিসে ফোন দিই, যে আমার অফিস তো 8টায়, আমি একটু ফোন দিয়ে জানাই যে আমি আসতে পারবো না, কিন্তু তারা আমাকে সেই সুযোগটাও দেয় নাই। আমার সমস্ত ফোন তারা নিয়ে আসছে, সিম ছাড়া বাচ্চারা গেমস খেলে সেই ফোনগুলোও তারা নিয়ে আসছে। এই ফোনটা যে চালাচ্ছে এটা আমার ফোন না, এটা আমি অন্য মানুষের ফোন, অন্য মানুষের সিম। রাস্তায় আসছি যোগাযোগ করার জন্য, মানুষের থেকে আমি এই ফোনটা নিয়ে আসছি। আসলে আসছি তো একটু খবর নেওয়ার জন্য, আসলে কি উনি বেঁচে আছে নাকি মারা গেছে নাকি ওনাকে মারতেছে না কি করতেছে। মানুষটা অনেক মেডিসিন পায়, রাতে মেডিসিন পায় নাই, সকালে মেডিসিন পায় নাই, হাই প্রেশারের মানুষ উনি কি একটা, আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রেশার বাড়লে কী ধরনের অ্যাটাক করে মানুষের। এখন এই দায়ভারটা কে নিবে তারা। কখনো থানা কি পুলিশ কি, ওর সাথে তো আপনাদের মতো ভাই বন্ধুর কারোর সাথেও কখনো তর্ক হয় না। ও খুবই নরম মানুষ। না। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।